শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজ হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:30 মতো। আজ ঘুমের থেকে উঠতে একটু লেট করেছি, যেহেতু আজকে আর কোনো টেনশন নাই মাথার ওপরে যে সংসারের সমস্ত কাজকর্মগুলো আমাকেই সারতে হবে। যেহেতু বাপের বাড়িতে এসেছি সেহেতু মা কিন্তু কোনো কাজই সেরকমভাবে করতে দেন না, তবে আমি জানো তো যেটুকু খাবার করতে হয় সেটুকু করি। তো আজকে সকালেই আমার আর ডোডোর আর মায়ের জন্য কিন্তু এদিক দিয়ে একটু ভালো করে লিকার দিয়ে দুধ চাটা ফুটিয়ে নিচ্ছিলাম। আর জানো তো দুধ দেওয়ার পর যত ভালো করে ফুটাবে আর একটু ঘন করবে ততই কিন্তু চায়ের টেস্টটা আরও বেশি হয়। তবে শ্বশুরবাড়িতে শাশুড়ি মাই চাটা করেন আর আমি সংসারের সমস্ত কাজকর্মগুলো সারি, সেই কারণে আর চা করা হয় না। তবে আজ একটু মনের আশা ফুরিয়ে নিজের পছন্দ মতো করে এই চাটা রেডি করলাম। ডোডোর জন্য দুটো বিস্কুট, আমার জন্য দুটো বিস্কুট নিয়েছি। তো ওই দিক দিয়ে ডোডো আর আমি চাটা খেয়ে নিলাম, আর দেখো এদিকে সোজা চলে এসেছি ঘরটাকে একটু ভালো করে গুছোতে। আজকে সকালে ডোডো অনেকটা তাড়াতাড়ি উঠে গেছে, তবে আমি একটু লেট করেছি বলে এদিকে বিছানাপত্রগুলো একটু গোছাতেও লেট হয়েছে। চাটা খেতে নিতে 8:30 মতো বেজে গেল, আর আমার কিছু কাজ ছিল। এই যে এরকম ভিডিও এডিট করা ছিল, তবে ভিডিওর থাম্বনেলটা রেডি করা হয়নি, তাই ওগুলোই বসে বসে রেডি করছিলাম আর ডোডোকে একটু বই নিয়ে বসাচ্ছিলাম। আর এই দেখো এই দিক দিয়ে কিন্তু শীতের দিনে বিছানাপত্র গুছাতে গুছাতে অনেকটাই সময় চলে যায়। শীতের দিনে একটু হাতে বেশি করে সময় নিয়েই কিন্তু ঘরে এসে বিছানাপত্রগুলো গুছোতে হয়। তো এইদিকে আমি ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর ওদিক দিয়ে ডোডো কিন্তু খেলা করছে। ও খেলতে খেলতে আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। তবে বিছানাটা গুছোতে গুছোতে অনেকটাই সময় লেগে গেছিল। আর জানো তো বাপের বাড়ি আসলে প্রত্যেকটা মেয়েই তার নিজের মেয়েবেলাটাকে খুঁজে পায়। সেই প্রিয় মানুষ যাদের সাথে একসাথে কাটিয়ে বড় হয়েছে, যাদের সাথে সারাদিন গল্প আড্ডা দিয়ে দিন কাটিয়েছে, তাদেরকে আবারও কিন্তু ফিরে পায়। তবে জানো তো এই বাপের বাড়ি আসবো মজাটা ভীষণ ভাল লাগে। এসে যখন কটা দিন থাকা হয় তারপরে যেন এতটা মন খারাপ হয়, তখন মনে হয় যে কেন এলাম, ওইখানেই থাকলে ভালো হতো। বাবার বাড়ি দুদিনের অতিথি হওয়ার চেয়ে শ্বশুর বাড়িতে সারা জীবন চাকরানির মতো কাটিয়ে দিলে অনেকটাই ভালো হয়। যাই হোক, অনেক ফালতু কথা বলে ফেললাম, তবে কিছু কিছু মেয়ে হয়তো ভাববে এই কথাগুলোই বাস্তব। যাই হোক, আমার এই কথাগুলো যদি কারোর মাইন্ডে লাগে অবশ্যই কিন্তু ভালোভাবে নিও, খারাপভাবে নিও না। আর ওই দেখো এই দিক দিয়ে বিছানাটা গোটানো হয়ে গেল, আর এই দেখো এই দিক দিয়ে আমি কিন্তু ঘরটা ভালো করে ঝাঁটি দিচ্ছি। আজকে সেরকমভাবে রান্নার টেনশন কারোরই নাই আমাদের মামের মধ্যে। কেন জানো তো, সকালে একটু আলু সিদ্ধ ভাত করবো, আর ডোডোর জন্য আমি একটু দুপুরে মা বলেছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করবে। আজকে যেহেতু শিব চতুর্দশীর পরের দিন, তবে আজও শিব চতুর্দশী আছে, তো সেই কারণে জানো তো আমাদের এইখানে না মহোৎসব খাওয়ায় শিবরাত্রি উপলক্ষে। পাশের পাড়াতে একদম কাছে, সেখানে আমরা সকলেই যাব। পাড়ার কাকিমা জেঠিমা ঠাকুমা সকলেই দলে দলে যেন ওই মহোৎসব খেতে যাওয়ার জন্য অধীর আগ্রহে পড়ে রয়েছে। তো সকলেই যাবে। এই যে আমি একদিকে কাজ করছি আর সকলে একবার করে খোঁজ নিচ্ছে, এই কখন যাবি, কখন কি করবি। যাই হোক, এই দেখো এই দিক দিয়ে আমি কিন্তু কটা বাসন ছিল সেই সমস্ত বাসনপত্রগুলো এখন মেজে দিচ্ছি। ডোডোকে ভাত খাইয়ে দিয়েছি, তার সাথে আমিও কিন্তু অল্প কটা ভাত খেয়ে নিয়েছি। তো এই ছোট হাঁড়িটিতেই বসিয়েছিলাম, আমাদের মা ছেলের হয়ে গেল। আর এই দেখো এদিকে কলপাড়ে এসছি সমস্ত বাসনপত্রগুলো মাজা ধোয়া করতে। সমস্ত বলতে ডোডোকে আগে একবার খাইয়ে দিয়েছি, বাসনগুলো বেঁচে নিয়েছিলাম, তারপরে এই যে লাস্টে আমার থালাটা আর এই যে হাঁড়িটা বেঁচে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমাদের মেয়েদের বাবার বাড়ি যেমনই হোক না কেন তাদের কাছে কিন্তু সেটাই রাজপ্রাসাদ। কেন বলো তো, আমরা মেয়েরা ছোট থেকে প্রতিনিয়ত এই বাড়িটার মধ্যেই বড় হই। আমাদের নিজেদের মেয়েবেলা, আমাদের ছোটবেলার স্মৃতি সমস্ত কিছুই কিন্তু এই বাড়ির প্রতিটি ইটের সাথে জড়িত।
যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। এদিক দিয়ে বাসনপত্র ধোয়া মাজার পর আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে ডোডোকে স্নান সারি করিয়ে দিয়েছি। স্নান করানোর পর ওকে মুখে হাত পায়ে সমস্ত জায়গায় ভালো করে একটু ক্রিমটা মাখিয়ে দিচ্ছি। আর ওকে দেখো, ওই যে আমরা যাব ওইখানে খেতে, সেই কারণে ওকে জামা প্যান্ট সমস্তটাই পরিয়ে আমার মায়ের ফোনে দিয়ে রেখেছি একটু কার্টুন। ও একটু যদি কার্টুন দেখে তাহলে আমিও স্নানটা সেরে নিতে পারবো সময়ে, সেই কারণে। তো বন্ধুরা চলো ডোডোকে ক্রিমটা মাখাতে মাখাতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। আচ্ছা, যে অধিকারী চ্যানেল থেকে আমাকে এক দিদিভাই বলেছে, কেমন আছো বনু, তোমার ছেলে কেমন আছে? আচ্ছা দিদিভাই, আমিও ভালো আছি, তার সাথে আমার ছেলেও অনেক ভালো আছে। আর জানো তো, ভালো আছি বলাটাও ভুল একদিকে, কারণ কি বলো তো, আমি না সারাদিন যেমন তেমন থাকছি, রাত হলেই না ভীষণ জ্বর আসছে। তখন যেন ভীষণ ক্লান্ত লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ শুধু শুয়েই বসে থাকি, ঘুমোই, এই সমস্ত কাজকর্মগুলো করি। তো এগুলো তো আর আমাদের মায়েদের করলে পরে চলবে না, যেটুকু দরকার ছেলের প্রয়োজনীয় কাজকর্মগুলো করতেই হবে। তবে শ্বশুরবাড়ি থাকলে এই জ্বরটাও আসতো না, কাজের ঠেলায় জ্বরটা কখন গায়েব হয়ে যেত। তো এই যে দেখো ডোডো রেডি হয়ে গেছে ফুল, আর ওর সাথে একটু গল্প করছিলাম আমি, তার সাথে ওর এই কাজলের টিপটা বের করে দিয়েছিলাম, একটা ছোট্ট মতো টিপ পরিয়ে দেবো। চলো আবারও তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনায়। মানসী বনু আমায় বলেছেন, আমার মেয়ে ক্লাস 7-এ উঠেছে, ওর তো এখন পরীক্ষা নেই, আর তোমার মায়ের শরীর কেমন আছে? বয়স হলে প্রত্যেকটা মানুষেরই জানো তো শরীর খুব একটা ভালো যায় না, সেরকমই আমার মায়েরও খুব একটা শরীর ভালো নেই, জানো, গা হাত পা ব্যথা, জ্বর ভাব, তার সাথে থাইরয়েড, সুগার, প্রেশার, এগুলো তো রয়েইছে গো, সব মিলিয়ে মোটামুটি রয়েছে। আর এই দেখো গল্প করতে করতে আমি কিন্তু আমার পাড়ার সকল কাকিমা ঠাকুমা আমার ছেলেকে নিয়ে চলে এসেছি আমাদের পাশের পাড়ায় একটু খেতে, মহোৎসব। তো এই যে আস্তে আস্তে আমার সেই চেনা বাঁধ, সেই চেনা গ্রামটা যেন আবারও চোখের মধ্যে ঝুলিয়ে দেখে নিলাম। আর এই জিনিসগুলো দেখতে যেন দু চোখ ভরে মন চায়। তবে সবসময় তো আর এই দিকটা আসা হয়ে ওঠে না, যখন আসি তখন যেন চারিদিকটা সুন্দর করে দেখে মনটাকে একেবারে শান্ত করে রেখে দিয়ে যায়। আর এই জিনিসগুলো নিজেদের স্মৃতিশক্তির মধ্যেও ঢুকিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু কোনো সময় মন খারাপ করলে এগুলোর কথা মনে করলেই নিজের মন খারাপটা শেষ হয়ে যাবে। আর এই যে এটাই হলো আমাদের গ্রাম পঞ্চায়েত, তো এখানেই কিন্তু বাবা কালুরাই জাগ্রত ঠাকুরের মন্দির আছে, আর এখানে যেন সকলে আজকের দিনে মহোৎসব খাওয়াবে, তাই বসে পড়েছি খেতে। তবে এটা একদমই প্রথম ব্যাচ ছিল, আমাদের আসতে নিতে একটু দেরি হয়ে গেছিল, সেই কারণে জানো তো একটু দেরি করে করেই আমরা এখানে এসেছি। আর এই যে চারিদিকে কিন্তু ওপর দিয়ে কাপড় টাঙিয়ে দিয়েছিল, যেহেতু ওপরে গাছ আছে, গাছ থেকে পাতাগুলো ঝরে পড়বে বলে। আর ওই যে সোজা দেখছো রেলগাড়ি পু ছিকচিক ছিকচিক করতে করতে চলে যাচ্ছে, এই ট্রেনটা যাচ্ছে কোচবিহারের লাইনে, তারপর তোমার পরেশনাথ, এই সমস্ত মন্দিরের দিকে। ভীষণ ভাল লাগছিল জানো। আর এই দেখো পাতে পড়ে গেছে একদম ঘ্যাটের মতো একটা তরকারি, তবে তরকারিটিকে দেখে এখন মনে হচ্ছে এটি একদমই আলুর দম করা হয়েছে। আর খিচুড়িটি খেতেও এতটাই অপূর্ব হয়েছিল কি বলবো। তারপর জানো তো ভীষণ শরীর খারাপ করছিল, একেবারে শুয়েছিলাম, আর এইদিকে মা রাতের বেলা খেতে দিয়ে দিয়েছে আমার আর ডোডোর। তবে ডোডোকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি খেয়ে নেব। আর ওকে ঘুম পাড়িয়ে কেন রেখেছি জানো তো, কারণ হলো ও না উঠে পড়লে ভীষণ দুষ্টুমি করবে, খেতেই দেবে না, বদমাইশি করবে, সেই কারণে। আর এই যে এই দেখো এদিকে 2 পিস মতো আলু দিয়েছিল ঝোলের মধ্যে, আর একটা ডিম। তো এইগুলোই ছিল আজকেকার রাতের খাবার। এই খাবারগুলো খেয়ে নিজের যে এত শান্তি লাগছিল শরীরের মধ্যে কি বলবো। তবে প্রত্যেকটা মেয়েরই মায়ের হাতের খাবার খেতে কার না ভাল লাগে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো, ওষুধটা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে এবং অপরকেও ভালো রাখবে। তো বন্ধুরা তোমরা যারা নতুন পুরনো বন্ধু আছো তারা সকলেই যেন আমার পাশে থেকো, হাত জোড় করে তোমাদের কাছে আমি অনুরোধ করছি।
তো বাই, দেখা হবে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। টাটা।